नमस्कार बंधुरा आबार चले एसेছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যেখানেই থাকো না কেন, যারা আমার ভিডিও দেখছো তারা সবাই সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, যে তিনটে উপায়, তোমাদের তিনটে উপায়, তিনটেই তোমার ল অফ অ্যাট্রাকশন রিলেটেড। মানে তোমরা জানো ভালো মতো যে আমি ল অফ অ্যাট্রাকশন রিলেটেড এবং সায়েন্স এবং লজিক হিসাবেই সব কিছু ভিডিও বানাই, মানে এছাড়া আমি কোনো কিছু বানাই না। তো সেক্ষেত্রে আজকে যে তিনটা উপায় বলবো তোমাদের, ঠিক আছে, সেই তিনটে উপায় যদি তোমরা ঠিকঠাক করতে পারো, ঠিক আছে, তাহলে আমি কথা দিচ্ছি যে তোমার যে মানুষ আছে, মানে সে হতে পারে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হতে পারে তোমরা বন্ধু, কিংবা তোমার বস, কিংবা হাজব্যান্ড ওয়াইফ, যেই হোক না কেন, মানে যে মানুষকে, যে তোমার কাছের মানুষকে, মনের মানুষকে তুমি তো কাছে আনতে চাইছো, মানে তোমাদের মধ্যে বন্ডিং ভালো করতে চাইছো, মানে 100% তোমার কাজ মানে দারুণভাবে হবে এবং তোমাদের সাথে এত সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি হবে, মানে যেটা হয়তো জীবনে কখনোই আর ভাঙবে না। তো এই তিনটে উপায় কি তোমাদের বলবো আজকে, তোমাদের সেই ব্যাপারে ডিটেলসে বলবো। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, যে যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে যাই। তো আজকে আমি তিনটে বলবো, তিনটে তোমাকে একদম পুরোপুরি ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে পুরোপুরি 100% কাজ হবে, গ্যারান্টি দিচ্ছি আমি। তো নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে ভিজুয়ালাইজেশন ইন প্রেজেন্ট, মানে প্রেজেন্টে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি ভিজুয়ালাইজ করবে? যে তোমার যে প্রিয় মানুষটি আছে, তোমার যে মনের মানে কাছের মানুষটি, যাকে তুমি করতে চাইছো, যার প্রতি, তো একটা সময় তো তোমার তার সাথে হয়তো ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, ভালো রিলেশন ছিল। তো তুমি ভাববে, মানে ভিজুয়ালাইজ করবে প্রেজেন্টে, যে তুমি এখন তার সাথে কথা বলছো খুব সুন্দরভাবে, মানে রিলেশন তোমাদের চলছে এবং তোমাদের মধ্যে বন্ডিং আছে। মানে তুমি এটা ভাববেই না যে তোমার সাথে তার কোনো রিলেশন খারাপ আছে, তুমি ভাববেই না যে তার সাথে তোমার ফোনে কথা হয় না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো তো? প্রবলেমটা হচ্ছে, মানে আমাদের যখন কোনো কাছের মানুষের সাথে সম্পর্কটা খারাপ হয়, তখন নর্মালি আমরা কি করি, আমরা নিজেরা ভেঙে পড়ি। এটাই স্বাভাবিক, ভেঙে পড়াটাই স্বাভাবিক। আমাদের প্রচুর কষ্ট হয়, মনে দুঃখ হয় যে ইস, আমার সঙ্গে সম্পর্কটা ভালো না, সে আর আমাকে ভালোবাসে না, কিংবা সে আমাকে ফোন করে না, আমার সাথে কথা হয় না, মেসেজ হয় না। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মনের মধ্যে কাজ করে। কিন্তু বন্ধুরা দেখো, এক ল অফ অ্যাট্রাকশন একটা কথা আছে, কি বলতো, যে যা তুমি ভাববে, মানে তোমার প্রেজেন্ট হচ্ছে তোমার ফিউচার। তুমি প্রেজেন্টে যা আছো সেটাই কিন্তু তুমি ফিউচারে অ্যাট্রাক্ট করছো। এবার প্রেজেন্টে যদি তুমি থাকো যে তুমি কষ্টে আছো, তোমার সাথে ওর কথা হচ্ছে না, তাহলে কি ফিউচারেও তোমার এটাই আসবে? তার মানে কি তোমার সম্পর্কটা ভালো হতে টাইম লাগবে। এবার যদি তুমি প্রেজেন্টে ভাবো যে না, আমার কিছুই হয়নি, ওর সাথে তো আমি ভালোই আছি, আমাদের সম্পর্ক খুব ভালো, ও আমাকে ফোন করে, তাহলে কি এই যে প্রেজেন্টটা তুমি ভাবছো, এটাই তোমার ফিউচারে গিয়ে দাঁড়াবে। তো এটাকে তোমাকে করতেই হবে। আমরা নর্মালি ভুল মিস্টেক কোথায় করি? আমাদের ম্যাক্সিমাম মিস্টেক, 90% মানুষ মিস্টেক কোথায় করে জানো তো? এই যে আমরা ভাবি, প্রেজেন্টে ভাবি যে আমার সাথে ওর সম্পর্ক খারাপ, ও আমাকে ফোন করছে না, কি হয়ে গেল, আমাদের সম্পর্ক কি হয়ে গেল। এই যে ভাবনাগুলো, এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। এবং আমি যে বললাম যে ভিজুয়ালাইজ ইন প্রেজেন্ট, মানে প্রেজেন্টে তুমি ভিজুয়ালাইজ করবে যে এখন ধরো আমি আমার কারোর সাথে হয়তো সম্পর্ক আছে, ঠিক আছে, আমি ভাবছি যে না, ওর সাথে সম্পর্ক আমার ভালোই, আমার কোনো খারাপই নেই, সম্পর্ক খারাপই নেই, আমি কেন ভাববো? ও আমার সঙ্গে কথা বলে সবসময়, ও আমাকে মেসেজ করে, ঠিক আছে। এই যে ভাবনাটা, এই ভিজুয়ালাইজেশনটা, এটা কিন্তু তোমাকে প্রেজেন্টে ভাবতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, তোমাকে এটা করতে হবে ফার্স্ট। নাম্বার টু কি? টেলিপ্যাথি। দেখো, একটা মানুষের সাথে একটা মানুষের টেলিপ্যাথি কানেকশন, ঠিক আছে, মানে মারাত্মকভাবে কাজ করে, মারাত্মকভাবে। আমার চ্যানেল যদি দেখো তোমরা, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তারা জানো যে আমার ওই টেলিপ্যাথি একটা ভিডিও আছে, মানে প্রচুর ভিউ পেয়েছে এবং এত সুন্দর কাজ হয়েছে। ওখানে গেলে দেখতে পাবে যে এত কমেন্ট আছে, সাকসেস স্টোরির এত কমেন্ট আছে ওখানে, মানে প্রচুর প্রচুর মানুষ তারা কানেক্টেড হয়েছে, তারা ফোন পেয়েছে, তারা মেসেজ পেয়েছে এবং তাদের সম্পর্ক ভালো হয়েছে।
তো সেকেন্ড তোমাদের স্টেপ কি করতে হবে, সেকেন্ড হচ্ছে তোমার সারা দিনে একবার কি দুবার কি তিনবার, তুমি যতবার পারো, ঠিক আছে, মানে সকালে দুপুরে রাতে, যদি তিনবার না পারো তবে অন্তত একবার তোমাকে টেলিপ্যাথিক্যালি কানেকশন তোমাকে করতেই হবে, তুমি যে মানুষটাকে কাছে আনতে চাইছো, ঠিক আছে। এবার যে মানুষটাকে তুমি কাছে আনতে চাইছো টেলিপ্যাথি কি করে করতে হয় তোমরা জানো, যদি না জানো তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখে নাও, ওখানে দেওয়া আছে। এবার তাও আমি সব থেকে মানে একদম ছোটভাবে বলে দিচ্ছি, গভীরভাবে একটা শ্বাস নেবে এইভাবে, ঠিক আছে, শ্বাসটা কিছুক্ষণ রাখবে, আস্তে আস্তে ছেড়ে দেবে। এইভাবে 4-5 বার তুমি ইনহেল এক্সহেল করবে, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তারপরে দেখবে আমার গাইডেড করা আছে ওখানে, ঠিক আছে, কিভাবে তুমি তোমার মনের মানুষের সাথে কানেক্ট করবে। এবার দেখো এখানে একটা কথা আছে, তুমি প্রতিদিন টেলিপ্যাথি করবে। এবার টেলিপ্যাথি কানেকশন যখন বিল্ড করবে, মানে তুমি যখন কথা বলবে, সেই কথার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি থাকবে না, সবসময় পজিটিভ তোমাকে অ্যাফার্মেশন দিতে হবে ওই টেলিপ্যাথি কানেকশন করার সময়। মানে তাহলে তুমি প্রথম কাজ কি করলে, ফার্স্ট কাজ হলো তোমার হচ্ছে ভিজুয়ালাইজ ইন প্রেজেন্ট, ঠিক আছে, এটা হয়ে গেল, এটা তুমি সবসময় করছো। নাম্বার 2 টেলিপ্যাথি কানেক্টর, ঠিক আছে, টেলিপ্যাথিক্যালি তুমি কানেক্ট করছো এবং কানেক্ট করে তার সাথে কথা বলছো। অ্যান্ড নাম্বার থ্রি যেটা যেটা মানে একদম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি মানে শোবার সময়, ঠিক আছে, তুমি যখন ঘুমাবে রাত্রিবেলা, তোমার সব কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন ঘুমোতে যাবে, তুমি শুয়েও পড়েছো, তুমি শুয়ে পড়ে তোমার আস্তে আস্তে ঘুম আসছে, মানে এখন তুমি ঘুমিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কি করবে, ঠিক সেই মুহূর্তে যদি তোমার কাছে ছবি থাকে ভালো, যদি ছবি না থাকে মোবাইলে নিশ্চয়ই ছবি আছে, মোবাইলটা অন করে ওর ছবিটা নিয়ে জাস্ট দেখবে, জাস্ট এইভাবে ছবিটা দেখবে কিছুক্ষণ, মানে 1 মিনিট হলে খুব ভালো, যতক্ষণ পারো তুমি ছবিটা দেখবে, দেখে জাস্ট পাশে রেখে দিলে, মোবাইল যদি হয় পাশে রেখে দিলে, আর যদি পিকচার হয় তাহলে বালিশের তলায় মানে পিলোর নিচে রেখে দিলে, দিয়ে ঘুমিয়ে পড়ো। বন্ধুরা এই যে তুমি ছবিটা দেখলে, কনসাসলি কি করলে, কনসাসলি তুমি তার পিকচারটা দেখলে, কনসাসলি কিন্তু তোমার প্রোগ্রাম হলো। এটা সারা রাত তুমি ঘুমানোর পর, তুমি যখন ঘুমিয়ে যাবে, ঘুমানোর পর এটা পুরো তোমার সাবকনসাস প্রোগ্রাম হবে। ওর যে পিকচারটা, ওর পিকচারটা পুরো তোমার মধ্যে সাবকনসাসলি প্রোগ্রাম হবে সারা রাত। এটা মারাত্মক, এটা কিন্তু করবে, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে এই 3টে টেকনিক তোমার হলো কি কি। নাম্বার 1 ভিজুয়ালাইজ ইন প্রেজেন্ট, শুরু করে দাও এখন থেকে। নাম্বার 2 টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, প্রতিদিন মানে মিনিমাম একবার তো করবেই, যদি ম্যাক্সিমাম পারো 3 বার করতে পারো। আর থার্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যখন ঘুমোতে যাবে, ঘুমানোর সময় ওর ছবিটা দেখবে, ঠিক ঘুমানোর আগে মুহূর্ত, মানে যখন তুমি ঘুমিয়ে পড়বে, ঘুম আসছে, ঠিক সেই মুহূর্তে ওর পিকচারটা নিয়ে 1 মিনিট পারলে বেস্ট, যদি 1 মিনিট না পারো যতটা পারো ছবিটা দেখবে, দেখে পাশে রেখে দিলে, কিংবা যদি ছবি হয় তাহলে বালিশের তলায় রেখে দিলে, দিয়ে ঘুমিয়ে পড়ো। মারাত্মক রেজাল্ট পাবে, মারাত্মক। আমি বলছি তো তোমাদের যে এই 3টে যদি তুমি কন্টিনিউয়াসলি করতে পারো, সে তোমার যতই প্রিয় মানুষের অ্যাটিচিউড থাকুক, যতই সে তোমাকে ইগনোর করুক, আর যতই তোমাদের খারাপ সম্পর্ক হোক না কেন, 100% তোমার কাছে আসবে এবং তোমাদের সম্পর্ক মধুর হবে, এটুকুন 100%। তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিই, সবারই রিপ্লাই দিই। আর একটা কথা বলি যে দেখো বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যদি তোমাদের জীবনে সমস্যা, দেখো সমস্যা প্রতিটা জীবনে কিন্তু আসে, মানুষের জীবনে সমস্যা ছাড়া মানে হতে পারে না, সমস্যা মানুষের জীবনে আসে, কিন্তু সেই সমস্যাকেও তোমরা ঠিকভাবে যদি পজিটিভভাবে চলতে পারো, তবে সেগুলো থেকে তোমরা মুক্ত হতে পারো, ঠিক আছে। তো আমাকে মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কমেন্ট করো, যদি প্রবলেম হয় আমি 100% গাইড করব, কথা দিচ্ছি। আমি সবাইকে গাইড করি এবং তোমাদেরকেও গাইড করব, ঠিক আছে। তো আজকে আর কথা বাড়াবো না, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু থামস আপ একটা চাই এবং কমেন্ট করবে। কমেন্ট কি করবে তোমরা জানো, তোমাদের জানা আছে, নতুন করে বলছি না, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, কেন এরকমই সায়েন্স এবং লজিক হিসাবে আমি ভিডিও আনি এবং প্রতিটা ভিডিও তোমাদের উপকারে আসবে, এটুকুন কথা দিচ্ছি। তো আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না,
ঠিক আছে, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।